আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন একটা সবচেয়ে বড় আপডেট আসছে। মালয়েশিয়ার যে সরকারি সাইট আছে FWCMS, এখানে কিন্তু নতুন একটা আপডেট আসছে। এখানে 25টা রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশের 25টা রিক্রুটিং এজেন্সির নাম ঘোষণা করছে। এখানে নাম দেওয়া হয়েছে, তালিকা একটা দেওয়া হয়েছে। এবং অনেকে কিন্তু বুঝে না যে FWCMS এটা কি, ঠিক আছে। এবং এখানে যে আপনার ঘোষণাটা দিছে, এর মানে হলো এটা না যে এখানে মালয়েশিয়ার শ্রমবাজার অলরেডি ওপেন হয়ে গেছে বা মালয়েশিয়ার মধ্যে লোকজন চলে আসতেছে, ঠিক আছে। বাংলাদেশিরা মালয়েশিয়ার মধ্যে চলে আসতেছে, এটা কোনো বিষয়টা এরকম না। এবং কথা না বাড়িয়ে আমি আপনাদের এখন সরাসরি দেখাইতেছি স্ক্রিনের মধ্যে যে নিউজটা যে ঘোষণা হয়েছে মালয়েশিয়ার যে সরকারি সাইট থেকে। এখানে গিয়ে আমি আপনাদের এখন দেখাইতেছি 25টা রিক্রুটিং এজেন্সির নাম যে ঘোষণা হয়েছে। এটা কিন্তু 2 দিন আগে হয়েছে, কিন্তু আমি আপডেট দেওয়ার সময় পাই নাই, এই জন্য আমি আপডেট দিতে পারি নাই। সো এটার জন্য চলে যাবো আমি যে কোনো একটা ব্রাউজার মধ্যে। এখানে গিয়ে আমি লিখে দিব FWCMS। FWCMS অনেকে এই বিষয়টা বোঝে না, এবং এটা যদি আমি আপনাদের সংক্ষেপে বোঝাই, এটা হলো আপনার মালয়েশিয়ার একটা সরকারি সাইট। এটা হলো আপনার বিদেশি কর্মী নিয়োগের যে ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে তারা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা হলো আপনার মালয়েশিয়ার যে সরকারি সাইট। সো এখানে নিউজ দেওয়া মানে এটা হলো আপনার অথেন্টিক একটা নিউজ। আর এখানে নিউজ দেওয়ার মানে হলো যে মালয়েশিয়া শ্রমবাজার মধ্যে লোকজন ঢুকতেছে, মালয়েশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশে চলে আসতেছে, কিন্তু বিষয়টা এরকম না, ঠিক আছে। এখানে আপনার দেওয়া মানে এখান থেকে আপনারা এগুলা ব্যবহার করে আপনারা আসতে পারবেন যখন আপনার বাংলাদেশ সরকারে কোনো ঘোষণা দিবে, ঠিক আছে। সো এখানে আমি এই যে এটার মধ্যে ক্লিক করে দিলাম, ফরেনার ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আপডেট দেখার জন্য আমি আবার এখানে FWCMS এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাফিলিয়েট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। তারপর এখানে রিক্রুটিং এজেন্সি ইন সোর্স কান্ট্রি, এখানে আমি ক্লিক করে দিলাম। এবং এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি এগুলো দেখাইতেছে। এখানে আমি ফিল্টার করব বাংলাদেশ, যেটা এটা আমি সিলেক্ট করে দিব। এখানে আমি সিলেক্ট কান্ট্রি ক্লিক করে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে আমি বাংলাদেশে টিক করে দিলাম। তারপর এই যে দেখেন এখানে কিন্তু 25টা রিক্রুটিং এজেন্সির নাম দেখাইতেছে, বাংলাদেশের 25টা রিক্রুটিং এজেন্সি, যেগুলো দিয়ে আপনারা মালয়েশিয়ার মধ্যে কিন্তু আসতে পারবেন। এখান থেকে আপনার বাংলাদেশ অন ওভারসিজ লিমিটেড থেকে শুরু করে এখানে 25টা রিক্রুটিং এজেন্সি আপনি দেখতে পারবেন। এবং আপনাদের দেখার জন্য কিন্তু এগুলোর নামও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এবং আমি আপনাদের সতর্কতার জন্য বলে রাখি, আমরা এখানে ঘোষণা হওয়া মানে যে মালয়েশিয়ার মধ্যে লোকজন চলে আসতেছে, বিষয়টা এরকম না। আপনারা যখন আসবেন যাচাই বাছাই করে আসবেন। এবং আমি আপনাদের শুধু এতটুকু আপডেট দিতে পারি, আমি যেহেতু মালয়েশিয়ার মধ্যে কাজ করি ওয়ার্কার হিসাবে, তো আমি এর থেকে বেশি কিন্তু আপডেট আপনাদের আমি দিতে পারবো না, কারণ ওই বিষয়ে আমার অভিজ্ঞতাও কম, ঠিক আছে। এবং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই মালয়েশিয়া কাজের পরিস্থিতি কেমন বা মালয়েশিয়া কাজ কেমন, বেতন কেমন, এগুলো সম্বন্ধে কিন্তু আমি আপনাদের সুন্দর করে বিস্তারিত বলতে পারবো। কিন্তু এগুলো সম্বন্ধে যেগুলো নিউজ আছে, ঠিক আছে, বা যেগুলো নিউজ নতুন আসে, শুধু এগুলো নিউজের আপডেটে আমি আপনাদের দিতে পারবো, যেহেতু আমি নিউজগুলো দেখি সবসময় মালয়েশিয়ার মধ্যে, যেহেতু আমি আছি। আর এটা মালয়েশিয়ার একটা সরকারি সাইট, এই জন্য আমি আপনাদের এই নিউজটা দিলাম, যেটা নতুন আসছে। এবং পরবর্তীতে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমি আপনাদের জানাবো। এবং আপনারা যদি আমার ভিডিও নিয়ে কমেন্ট করেন, আপনারা যদি জানতে চান যে মালয়েশিয়ার কাজ কেমন, বা মালয়েশিয়ার কোম্পানির কাজ ভালো বা সুপার মার্কেটের কাজ ভালো, কোন কাজটা ভালো হবে, ঠিক আছে। আপনারা যদি এগুলো জানতে চান, আপনারা কমেন্ট করলে কিন্তু আমি পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। এবং আপনাদের আমি বলে রাখি, আমি কোনো এজেন্সি বা আমি কোনো দালাল চক্রের লোকে জড়িত না, আমি জাস্ট মালয়েশিয়া থাকা একজন প্রবাসী। তো এখানে আমি দীর্ঘদিন ধরে আছি, এই জন্য আমি মালয়েশিয়া যারা আসবে তাদেরকে নিয়ে আমি সতর্ক করার জন্য ভিডিও বানাই, এবং আপনারা যেন প্রতারিত না হন এই উদ্দেশ্য করে কিন্তু আমার ভিডিওগুলো বানানো। আমার জন্য আপনারা দোয়া করবেন এবং ভালো থাকবেন। বিষয়ে ভিডিওটা আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।